আকর্ষণীয় ২ টা নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির। তো আজকে আমরা যে নিউজ ২ টা দেখব, এই ২ টা নিউজ হচ্ছে দোনোটাই এটিএন নিউজের। আর আমি ব্যক্তিগতভাবে এটিএন নিউজই দেখি, আপনারা ব্যক্তিগতভাবে এটিএন নিউজ দেখতে পারেন। কারণ এটিএন নিউজ হচ্ছে বাংলাদেশে আমার কাছে ভালো লাগে। এই কারণ হচ্ছে একটাই যে তারা বিভ্রান্তকর টাইটেল, বিভ্রান্তকর কোনো পত্রিকা লেখে না। যার কারণে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। আপনাদের ভালো লাগলে আপনারা এটা দেখতে পারেন। তো সবচাইতে বড় কথা হচ্ছে কালকে শটডাউন আর জাতিসংঘে কি বলল এটা নিয়ে, আর আজকের ভিডিওটা সম্পূর্ণ এটা নিয়েই। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করুন, আর ভিডিও শেষে দেখার পরে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সো চলুন আমরা ভিডিওটা দেখি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এই আন্দোলনে এখন উত্তাল সারা দেশ। প্রথম দিকে আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও পরে ছাত্রলীগের হামলায় তা সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষে দেশব্যাপী বেশ কজন নিহত হবার পাশাপাশি আহত হয়েছেন কয়েকশো ছাত্রছাত্রী। সব মিলিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এদিকে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। গভীর উদ্বেগ জানিয়ে কি বার্তা দিল তারা, জানাচ্ছেন এসআই রাজ। কোটা ইস্যুতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা এবং সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। প্রতিক্রিয়ায় কোটা আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি সহিংস হামলা থেকে শিক্ষার্থীদের রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি। শিক্ষার্থীদের উপর হামলা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব মন্তব্য করেন। ব্রিফিংয়ে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান এক সাংবাদিক। তিনি বলেন, বাংলাদেশে সরকারি চাকরিতে তথাকথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে। সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। বিক্ষোভে হামলায় ৬ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। জাতিসংঘের মহাসচিব কি এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন? In Bangladesh, country-wide protests are going on for a merit-based recruiting system instead of so-called quota system in the government civil service. The government's militant group, Chhatra League, along with the security forces, has attacked the protesters. 6 students have been killed in the brutal attack. Is the Secretary General aware of the situations? জবাবে স্টিফেন ডুজারিক বলেন, হ্যাঁ, আমরা বাংলাদেশে চলমান পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি। আমরা ঘনিষ্ঠভাবে এবং উদ্বেগের সাথে পরিস্থিতির ওপর নজর রাখছি। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, সংঘর্ষ ও হত্যার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাবি প্রশাসনের নির্দেশে পুলিশের নির্বিচারে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বুধবার রাত 8:45 সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচি অনুযায়ী 18 জুলাই হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো ধরনের যানবাহন চলবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করছি।
পাশাপাশি দেশের সব প্রতিষ্ঠানকে কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়ে বলা হয়, শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, আগামীকালের কর্মসূচি সফল করুন। এর আগে কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত শতাধিক মানুষ আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাও। বুধবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।